এই সেই শিক্ষিত খাসি যে স্কুলের আশেপাশে বড় হয়েছে, প্রপার শিক্ষিত। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেরকমই রেখেছে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আর আপনাদের সকলকে বকরা ঈদের আগে থেকে শুভেচ্ছা অনেক অনেক। যেমন সকলের ঈদ খুব খুব ভালো কাটে। তো আমার এই যে খাসিটা, ও গাছের উপরে উঠেই সবসময় খেতে ভালোবাসে। আমি ওকে সবসময় বলি ও খুব শিক্ষিত খাসি, খুব ট্যালেন্টেড খাসি। আশেপাশে এই যে দেখুন কত ঘাস পাতা আছে, ও এগুলো না খেয়ে ও সবসময় গাছের ওপরে ওঠে পাতা খেতে ভালোবাসে। মানে আকাশপানি গাছের পাতাগুলো ওপরে বেশি ঝুলে থাকছে, তো সেগুলোই ও মুখ বাড়িয়ে বাড়িয়ে খাচ্ছে। সেই জন্য আমি ওকে শিক্ষিত খাসি বলি। আর ওর নামটাও ববি দেওল। ও সেলিব্রিটি মানুষ, ভাইরাল যাকে বলে, তো ওকে ওই নামেই ডাকি। আমি ববি ববি বলে ডাকি, আমরা সবাই ববি বলে ডাকি। তো ও গাছের উপরে উঠে আসলে খুবই খেতে ভালোবাসে, সবসময় গাছের উপরে উঠে থাকে। তো সেই জন্যই ও খুবই শিক্ষিত, খুবই ট্যালেন্টেড। ও কিন্তু ফিল্মে চান্স পেতে পারে, সেলিব্রিটি মানুষ যেহেতু। তো ওর সাথে সাথে এই যে ছাগলের বাচ্চাগুলো, ওরাও সব সময় গাছের উপরে ওঠে, এই যে গাছের উপরে উঠেই থাকে সব সময়। আর সাথে আমার সিম্বা, মানে আমার বিড়ালটাও সব সময় গাছের উপরে উঠে বসে থাকে, ওদের সাথে খেলা করে। তো একটা ছাগল একদম গাছের ওপরের একদম ডগায় উঠে গিয়েছে। আমাকে তো ভয়ও লাগছিল যে পড়ে যাবে, কিন্তু আমি কি নামতে বললে কি ওরা নামবেও না। আর আমার তো হাতও অত দূরে যাবে না, অনেক উপরে উঠে গিয়েছিল একদম। আসলে এটা বাবলা গাছ, একটু আড় হয়ে আছে, তো এতে ওরা উঠে খেতে বেশিই ভালোবাসে আর সবসময় ওপরেই উঠে থাকে। ও নয়, আমার বড় ছাগলগুলোও সবসময় উঠে থাকে। তো সকাল বিকাল তো ওদেরকে নিয়েই কেটে যায়, সাথে মেয়েও থাকে। মেয়ে তো খুবই হাসে ওদের এগুলো দেখলে, ওদেরকে ভিডিও করতেও ইচ্ছা করে যে এইভাবে কি সুন্দর লাগছে, কত কিউট লাগছে, একদম ওপরে গাছের ডগায় উঠে রয়েছে। তো এভাবেই সব সময় থাকে, সবসময় এভাবেই দিনগুলোও কাটছে খুব ভালোই সকাল বিকাল। আর আমার সিম্বাটা তো এত দুষ্টু হয়েছে, মানে আমার দুষ্টু যে ছিল তার চেয়েও বেশি দুষ্টু হয়েছে, সব সময় দুষ্টুমি করে। এই তো এখন ওদের সাথেই খেলা করছে, দেখুন কিভাবে খেলা করছে, কি কিউট লাগছে। তো ওদেরকে নিয়ে এবার বাড়ি চলে আসবো, বাড়ি এসে রান্না করব। মানে যখন রান্না করি ওদেরকে বাইরে ছেড়ে রাখি না, যা কুকুরের উৎপাত, তো বাড়ির ভেতরে নিয়ে চলে আসছি। এই যে সিম্বা দেখুন, আমার ফোনগুলো চলছে, ও প্রপার এইভাবে বসে ফোন দেখবে। যখনই ফোনে কিছু চলবে না এইভাবে বসে ফোন দেখবে, নাহলে ফোনে হাত দিয়ে কিছু উপরে আমরা যেরকম স্ক্রল করি তো ও করবে। কিভাবে জানি না ও এরকম করে, আমাকে দেখলে আসলে অনেক হাসি পাই যে ও এইভাবে ফোনের কি বোঝে, ফোনের দিকে তাকিয়ে থাকে। তো এবার রান্নাবাড়ার ব্যবস্থাগুলো করে নেব। রান্নাবাড়ার বলতে মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম, তারপরে আপনাদের ভাইয়া এই যে দুটো ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছই বলতে পারেন, মানে একদম ছোট ছোট দুটো। তো আসলে টাটকা ছিল একদম। আমি দেখছিলাম যে শক্ত আছে কিনা, তো অনেকটাই শক্ত। তো ভাবলাম যে এখনই রান্না করে নিই। আমি যেহেতু রান্না আগেই সেরে নিয়েছিলাম, বললাম যে মাংস রান্না করেছি, তো ভাবলাম যে এই মাছটা রান্না করলেও খাবো। তো মাছটা আমি বেগুন আর আলু দেবো না, বেগুন আর বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো মাছটাকে সেই জন্যই কেটে কুটে ভালো করে ধুয়ে নিলাম। তো এটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। তো ভেজে নিলেই ভালো লাগবে আমার মনে হলো, সেই জন্যই ভেজে নিচ্ছিলাম। যেহেতু সর্ষে দিয়ে রান্না করব না, এমনি তেল ঝাল করে বেগুন দিয়ে রান্না করব। তো আপনাদের ভাইয়া কাটা মাছ খুব একটা খায়নি, কিন্তু ইলিশ মাছের বেগুন দিলে বা একটু খেয়ে নেয় বলে যে ভালো লাগে। তো ইলিশ মাছটা আসলে ইলিশ মাছ নয়, ছোটো মতো বলছি, কিন্তু ইলিশ মাছটার খুব স্বাদও ছিল। ওই তেলেতেই প্রথমে পেঁয়াজ, কালো জিরে আর সাদা জিরে দিয়ে ভালো করে লাল করে নিয়েছি। তারপরে হচ্ছে যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে একে একে হচ্ছে যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল ঝাল করে বানাবো আমি। মশলাটাকে কষিয়ে ওর উপরে তার উপরে বেগুন দিয়েছি। আর বেগুনটা একটু হচ্ছে যে নরম হয়ে গেলে ওর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাকে আসলে এইভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে আর অনেক স্বাদও হয়। তো এইভাবে একটু ফুটে গেলেই হচ্ছে যে একদম একটু ঝোলটা কমে গেলে তো নামিয়ে নেব।
তারই মাঝে গোসল সেরে নেব, নামাজ পড়ে নেব, যেহেতু খাবার সময়ও হয়ে গিয়েছে। আসলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারা যায়নি, এত তাড়াতাড়ি সময়টা কেটে যায়। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, তো আমি ওইদিকে ভাত সব কিছুই রেডিও করে নিয়েছিলাম, যে মাছটা রান্না হয়ে গেলেই হচ্ছে যে খেতে বসে যাব একদম গরম গরম, একদম বেগুন দিয়ে। আমি তো শুধু বলছিলাম যে আমি এই মাছ দিয়েই ভাত খাবো। তো এই যে রান্না করে নিয়েছি, একদম খুব টেস্টি হয়েছিল, একদম একদম ঝাল ঝাল করে রান্না করেছি। আপনাদের ভাইয়াকে তুলে দিয়েছি, আপনাদের ভাইয়া খাবো না বলছিল, কিন্তু খেয়েছে, বলছে অনেক মজা হয়েছে একদম। কিন্তু আমরা সব খেয়ে নিয়েছিলাম, আমি কিন্তু 3 পিস মাছ খেয়েছিলাম। খুবই মজা হয়েছিল। এইগুলো দিয়ে হচ্ছে যে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আপনারা যারা দেখছেন ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ সকলকে। পুরাতন বন্ধু হয়ে থাকলে যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো যদি নাও লাগে তো দেখতে দেখতে একদিন না একদিন তো আপনাদের ভালো লাগার মানুষ হয়েই উঠতে পারি। তো এখানে মুরগির মাংস আমি আলু দিয়ে রান্না করেছিলাম, একটু ঝোল ঝোল করে। তো আর কিছু রান্না করব না ভাবছিলাম, তো মাছটা নিয়ে আসলো, তো সেটাই ভাবলাম যে মাছটাও রান্না করে নিই, খেতে মজা লাগবে, যেহেতু টাটকা মাছ ছিল। আমি জানি না, মনে হয় আমাদের পাশে যে নদী আছে নদীরই মাছ হবে, অত ছোট ছোট মাছ হয়তো জাল দিয়েছে পড়েছে। তো সেজন্যই ওটাকেই ভাবলাম রান্না করে খাবো যেহেতু, তো সেজন্য এই যে ঝোল ঝোল করে রান্না করেছিলাম। আমি 3 পিস কেন 4 পিসও খেয়ে নিয়েছি, আমার মনেও নেই ক পিস খেয়েছি। এত মজা লেগেছিলো আমার খেয়ে। তো আপনারা কে কী দিয়ে দুপুরের খাবার খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, আমাদেরকেও সাপোর্ট করবেন। আর এই যে এবার দুপুরে ঘুমোতে গিয়েছি, তার আগে এই যে আমার সিম্বার অবস্থা দেখেন, ও প্রপার ঘুমিয়ে আছে। ও সবসময় এরকমভাবে ঘুমিয়ে থাকে। তো মেয়ে তো দেখে দেখে খুব হাসে, আমিও হাসছিলাম যে এভাবে করে ঘুমিয়ে আছে, আমি ওর একটু ভিডিও নিই। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও নিলাম। আমি যেহেতু ওর একটু একটু করে ভিডিও ক্লিপ নিই সারাদিন ও কি করে না করে। তো অনেক ছোট এসেছিল তখন হচ্ছে যে ও হচ্ছে যে ঠিকমতো কিছু খেত না, এখন হচ্ছে যে একটু একটু মাছ ভাত, তারপরে চিকেন ভাত এগুলো খাই। আর প্রপার ও দুধ লাভার, ও হচ্ছে যে দুধ ছানা এগুলো সকাল বিকাল ওকে দিতেই হবে। ও সকালে মানে দুধ সুজি বা দুধ বিস্কুট এগুলোই খায়। তো সন্ধ্যার সময়ও এগুলোই খাই, দুধ খাই, বেশিরভাগ দুধ বিস্কুট খাই, দুধ খেতে ভালোবাসে ও খুব। তো এই যে ঘুমিয়ে আছে, খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। বাড়ির সকলে ওকে কিন্তু খুব খুব ভালোবাসে, খুব আদর করে। অনেকটা কথা বলে নিলাম, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।